ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। রোগ নেই কিন্তু রোগ নিয়ে চিন্তা করা, এটাকে আমরা বলি ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। অর্থাৎ রোগ নিয়ে অতিমাত্রায় চিন্তা করে নিজেকে রোগী ভাবা। অনেকেই আসেন যে স্যার আমার তো মাথা ব্যথা করে, আমার মনে হয় মাথায় একটা আমার টিউমার আছে। স্যার আমার তো বুকে ব্যথা করে, আমার মনে হচ্ছে আমার কোনো হার্টের সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়। স্যার আমি কি শ্বাসকষ্টের রোগী কিনা, পেটে ব্যথা হয়, স্যার আমার লিভারে কি চর্বি আছে কিনা। নানান চিন্তা ভাবনা নিয়ে ওনারা আসেন। এই ধরনের রোগীরা সাধারণত দেখা যায় কি রিপোর্টে কোনো প্রবলেম পাওয়া যায় না, সব রিপোর্ট নর্মাল, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, আল্ট্রাসোনোগ্রাফি, কিন্তু তাও তাদের চিন্তা শেষ হয় না। এটাকে আমরা বলি ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওরা দেখবেন মোবাইল ঘাটে বেশি, বুকে ব্যথা মোবাইলে চাপলো, শ্বাসকষ্ট মোবাইলে চেপে দেখলো, শ্বাসকষ্টের কারণ কি ইউটিউবে দেখলো, হোয়াটসঅ্যাপে দেখলো, গুগলে সার্চ দিল, ওই সিমটমের সাথে নিজেদেরকে মেলানোর চেষ্টা করে। এই চিন্তার কারণে কিন্তু তারা এক ধরনের রোগী হয়ে যায়, ওরা কখনোই ভালো হয় না, কোনো ডাক্তার তাকে চিকিৎসা করে ভালো করতে পারে না। যখন আমার কাছে আসে তখন আমি বলি যে দেখেন আপনি যে এতগুলো ডাক্তার দেখালেন কেউ তো খারাপ ডাক্তার না, তাহলে আপনি ভালো হচ্ছেন না কেন? নিশ্চয়ই আপনার কোনো মানসিক সমস্যা বা চিন্তার সমস্যা আছে। বলে জি স্যার, আমি যখন চিন্তা করি এটা বেড়ে যায়। তো যারা এ ধরনের রোগে ভুগেন, মানসিক চিন্তা ভুগেন, আপনারা মোবাইল কাটবেন না, ভিডিও দেখবেন না ইউটিউবে, আপনারা ডাক্তারের শরণাপন্ন হন, একজন ডাক্তারের সাথে বসে কাউন্সিলিং করান, নিজেকে মনে করেন যে আমি সুস্থ আছি, সুস্থ তো আছি এই কথাটা চিন্তা করেন। মানসিক কিছু কিছু মানসিক চিকিৎসা পাওয়া যায়, ওগুলা নেন, কিন্তু অতিরিক্ত চিন্তা করে নিজেকে রোগী বানাবেন না বা নিজেকে রোগী মনে করবেন না। আর আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা করতে পারেন কি, তারা একটু ধর্মীয়ভাবে নিজেকে ইনভলভ করেন এবং কিছু মাথা ঠান্ডার বলে আমাদের এলাকায় বলে মাথা ঠান্ডা করার ওষুধ, এগুলো খেয়ে দেখতে পারেন। তবে অবশ্যই ফ্রেনজিট কম খাবেন, ফ্রেনজিট জাতীয়, ফ্লুপিনট্রিক্সের মেলিট্রাক্সিন এই জাতীয় ওষুধ কম খাবেন। আর কিছু কিছু ঘুমের ওষুধ খেতে পারেন। তবে যাই হোক যেটাই হোক মনকে শান্ত রাখুন, ধীর স্থির থাকুন। আপনার হায়াত যে কয়দিন আছে আপনি সেই কয়দিনে বাঁচবেন। আপনার যদি কোনো রোগ এসে যায় সেটাকে প্রিভেন্ট করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নেই। সো রোগ নিয়ে উদ্বিগ্ন না হয়ে এখন যে ভালো সময়টা আছে সেটাকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।